যদি কালকে ওয়াজ আসে, যদি কেউ জিজ্ঞেস করে, যেমন আমাদের এলাকার কিছু ওয়াজ শুননেওয়ালা আছে, এরা আসে মাত্র বক্তার সুরটা শোনার জন্য, তার সুরটা কেমন, ভঙ্গি করে কেমন, কৌতুক করতে পারে কিনা, হাসাইতে পারে কিনা, কিন্তু বাড়িতে গিয়ে বলতেছে আজকের ওয়াজ যা হইছে না, খুব ফাটাফাটি ওয়াজ। কি বলেছে রে? তা কইতাম না। আছে না নাই? কথা বলেন। খুব সুন্দর ওয়াজ হয়েছে। আরে কি বলছে? সেটা বলতে পারবো না, কিন্তু আর কণ্ঠটা খুব সুন্দর। এটা কি ওয়াজ হয়েছে না আওয়াজ হয়েছে? কথা বলেন। ময়দানে রসুল রসুল তো একজনের পক্ষে এরকম সাফাই গাইতে থাকবে, অর্থাৎ সাফাত করবে। সাফাত করতে 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 এক শ্রেণীর মানুষ একত্রিত হবে, তাদের বিরুদ্ধে রসুল দাঁড়ায় বলবে, আমি আর কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেব, তাদের বিরুদ্ধে মামলা করব। ও মালিক, দুনিয়াতে এরা মানুষের উপর জুলুম করেছে, আমার কোরআনের উপর জুলুম করেছে, আমার কোরআন প্রেমিকদের উপর জুলুম করেছে, ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে। আল্লাহর কাছে যখন অভিযোগ করবে, তারা কাঠ গড়ায় আসামি হয়ে দাঁড়াবে। আমি তাদেরকে বলতে চাই, এ মুসলমান ভাই, তোমার দিলের ভিতরে যদি কোরআনের মহাব্বত থাকে, আল্লাহর মহাব্বত থাকে, রসুলের মহাব্বত থাকে, তোমার পায়ে হাত রেখে বলে যায়, আজকের পর থেকে কোরআনকে সঙ্গী বানাও। খোদার কসম খেয়ে বলি, কোরআনকে যদি বন্ধু বানাও, হাসরের ময়দানে কোরআন এবং রসুল তোমাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, বিনয় নম্রতা দেশ থেকে উঠে যাইতেছে। বাপ তার সন্তানের সাথে সম্পর্ক ছেদ হয়। আমার ভাইয়েরা, বিনয় নম্রতা যদি পৃথিবী থেকে উঠে যায়, তাহলে একটা সময় এমন আসবে, চোখের সামনে মুসলমান ভাই বিপদের সম্মুখীন হয়ে কাতরাইতে থাকবে, আর মুসলমান হয়ে তার কোনো উপকার করবে না। এই জন্য বিনয় নম্রতার দরকার আছে না নাই? হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার নাম আপনারা শুনেছেন। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, উনি একটা মানুষকে বিনয় দেখাইতেছেন, একটার পর একটা তাকে দাওয়াত দিতেছেন, বাজান আসেন না মসজিদে, আসেন মসজিদে ইমানের কথা হয়, কোরআনের কথা হয়, আসেন মসজিদে একটু কথা শোনেন। এরকম বলা বলা বারবার তাকে এরকম ভাবে দাওয়াত দেয়। কিন্তু লোকটা প্রত্যেক দিন কয়, হুজুর আপনার তো খায়া কাম নাই, আপনি আসেন বারে বারে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। একদিন হুজুরকে রাগ হইয়া ওই লোকটা লাথি দিয়ে পাগারে ফেলায় দিছে। ওখান থেকে দৌড়ায় আইসা হুজুর তাকে পাল্টা জবাব না দিয়ে তার হাতে ধরে বলতেছে, বাজান আপনার কাজ ছিল আমাকে লাথি দেওয়া, আর আমার কাজ হলো আপনাকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া। এ মুসলমান, বাংলার জমিনের আলেম ওলামারা তোমার ক্ষমতা ছিনায় নিতে চায় না, তোমার ক্ষমতাকে এরকম নিষ্পেষিত করতে চায় না। শুধুমাত্র আলেম ওলামারা এটাই চায়, আল্লাহ বলা বান্দাগুলো আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। যদি কোনো মুসলমান এটাকেও সহ্য না করতে পারো, তাহলে তোমার মুসলমান দাবি করার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। আমার ভাইয়েরা, এজন্য আমি আপনাকে বলবো যে কোরআনের পক্ষে কথা বলতে আপনিও শুনেন, আপনিও বলার সুযোগ করে দেন। খোদার কসম খেয়ে বলি, এখান থেকে যেই মানুষগুলো কোরআনের উপর আমলকারী হবে, রসুলের সুন্নতওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে, এই মানুষগুলো যখন জান্নাতে যাবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতে যাও কিভাবে, কি আমলের মাধ্যমে? অমুক জায়গায় মাহফিলে বসেছিলাম, ওই মাহফিলটা কার দ্বারা হয়েছে? অমুকের দ্বারা হয়েছে। আল্লাহ তাআলা বলবে, যাও তাকেও ডাইকা নিয়ে আসো, তুমিও জান্নাতে যাও, তারাকে হাতে ধরা ধরা আমার জান্নাতে নিয়ে যাও। জান্নাতে যাইতে রাজি আছেন না? দেখি কারা কারা রাজি নাই। ও রাজি আছেননি সবাই? হাত উঠান, যারা যারা রাজি আছেন হাত উঠান। লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় নাই, পিছনের ভাইয়ের আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। জান্নাত জান্নাত কত সুন্দর, চিকিমিকি করে সেথাই রামনির ঘর, লাল লাল গাছ বরা লাল লাল ফুল, জিরি জিরি বাতাসেতে করে দোল দোল। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা গাছের মূল, ইল্লাল্লাহ দরিল ফুল, ওরে পাতায় পাতায় বিরাজ করে, পাতায় পাতায় বিরাজ করে মোহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রহমানের গোলামের 2 নাম্বার গুণ বলেছেন, গালি দিলে পাল্টা গালি দেওয়া যাবে না। আর 1 নাম্বার গুণ হলো বিনয় নম্রতা। যদি কালকে ওয়াজ আসে, যদি কেউ জিজ্ঞেস করে, যেমন আমাদের এলাকার কিছু ওয়াজ শুননেওয়ালা আছে, এরা আসে মাত্র বক্তার সুরটা শোনার জন্য, তার সুরটা কেমন, ভঙ্গি করে কেমন, কৌতুক করতে পারে কিনা, হাসাইতে পারে কিনা, কিন্তু বাড়িতে গিয়ে বলতেছে আজকের ওয়াজ যা হইছে না, খুব ফাটাফাটি ওয়াজ, কি বলেছে রে, তা কইতাম না। আছে না নাই? কথা বলেন। খুব সুন্দর ওয়াজ হয়েছে। আরে কি বলছে, সেটা বলতে পারবো না, কিন্তু আর কণ্ঠটা খুব সুন্দর। বলেন ওয়াজ না আওয়াজ? এজন্য আমার ভাইয়েরা, আজকে সবক নিয়ে যান। আল্লাহ তাআলা রহমানের গোলামের কয়টা গুণ বলেছেন? কয়টা? আজকে আপনাদের সামনে বললাম 2টা বলেছি, আরেকটা বাকি আছে। মোট কয়টা? 3টা। 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের গোলামের 3 নাম্বার গুণ হলো, যখন গভীর রজনী হয় তখন বান্দা নামাজের মুসল্লায় আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটে পড়ে। সবাই বলেন না বাজান? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ তৈরি হয়। যেই সময় আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই জায়গায় আপনাকে আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমার যুবক বাবারা যারা আসছো, তোমাদেরকে বলে যাই, আমিও তোমাদের মতো একটা যুবক। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, যারা যৌবনে আল্লাহর ইবাদতে কাটায় তারা হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এজন্য যুবকদের আওয়াজ বেশি দেখতে চাই। থাকবে তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা? তাইলে 3 নাম্বার গুণ কি? রাতের গভীরে কার ইবাদত? অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। রাত্রে যখন গভীর হয়ে যায়, এই যে আসমান দেখতে থাকেন, এই প্রথম আসমানে আল্লাহ নিজে নামে আইসা আপনাকে আমাকে ডাকতে থাকে। ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। এই যে আমরা যে আসমান দেখতে চাই, এই যে আসমান দেখতে পাই, সূর্য উঠে চন্দ্র উঠে, এই আসমানের মধ্যে আল্লাহ নিজে নাইমা আইসা আপনাকে আমাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এ বান্দা, আমি আল্লাহর কাছে কে আছো যে রিজিকের অভাবে ভুগতেছো? আমি আল্লাহর কাছে কে আছো বেশি গুনাহ করে ফেলাইছো? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ বলতেছে হাদিসে কুরসি যে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু, আমার কাছে রিজিক চাইবা, আমি তোমাকে ইজ্জতের রিজিক দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বলতে থাকে আলা মিন মুবতালান ফাউআফিহু, তোমার রোগ হইছে, মারাত্মক রোগ হইছে, তুমি ডাক্তার কবিরাজ সব শেষ করেছো, কিন্তু তোমার রোগ সারে না, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাকে ডাক্তার সারা শেফা দিব। জোরে কন্না ভাই। আমার ভাইয়েরা,
তাইলে গভীর রজনীতে কার ইবাদত করব? আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলতেছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম সালাস। রাসূল বলে, ও সাহাবীরা, আল্লাহ তাআলা তিনটা গুণ পছন্দ করে দিয়েছেন। আমি রাসূলের কাছেও তিনটা জিনিস প্রিয়। আল্লাহর কাছে যেমন রহমানের গোলাম, এই গোলামের তিনটা গুণ আল্লাহর কাছে প্রিয়। আমি রাসূলের কাছে আমার ব্যক্তিগত তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হলো আত্তিবু, খুশবু লাগানো। ওয়ান নিসা, নারী জাত আমার কাছে প্রিয়। ওয়াজুইলা কুররাতা আইনি ফিস সালাহ, আমার 3 নাম্বার পছন্দের কাজ হলো নামাজের মধ্যে এত বেশি মশগুল হওয়া আর নামাজের মধ্যে নিজের চোখের শীতলতাকে খুঁজে পাওয়া। কে বলতেছেন? কথা বলেন, কে বলে? রাসূল বলতেছেন যে আমার কাছে 3টা জিনিস প্রিয়। আমাদের দেশে তো আশেকে রাসূলের অভাব নাই, আছে না নাই? কথা কয় না। আরে ভাই কথা বলেন। আমি আপনাদের সাথে চিল্লাইতেছি যে মাইক রাখছেন, গলা খায়া ফেলাইছি। আমার ভাইয়েরা, আপনাদেরকে বলতেছি আপনার আওয়াজ দেন, আওয়াজ দেন। যদি আওয়াজ না দেন তাহলে এটা আওয়াজ, এই আওয়াজ যদি বন্ধ হয়ে যায় তাহলে ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা উচ্চ স্বরে আওয়াজ দিব কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে। যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তাহলে আপনারা, আমরা যারা রাসূলকে ভালোবাসি, আমাদের দেশে তো জিলাফি খোর সুন্নি, সিন্নি খোর সুন্নির অভাব নাই, আছে না নাই? কিছুদিন আগে এক বক্তা, তার নাম হলো তাহেরি। ভাই আমি আপনাদেরকে আবার বলে দেই, আপনারা কেউ বলেন না আবার যে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলতেছে। রাসূল হাদিসের মধ্যে বলেছেন,